হে এভরিওয়ান, স্যামজনের আরেকটি নতুন ভিডিও। আজকে আমরা দুইটা স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলতে যাচ্ছি। এগুলো দিয়ে চাইলে আপনি কথা বলতে পারবেন, আমাদের ডিসপ্লে রয়েছে। তার চাইতে বড় বিষয় হলো যারা স্যামজন চ্যানেলের সাবস্ক্রাইবার তাদের জন্য একটি কুপন কোড রয়েছে, সেটা ব্যবহার করে আপনি আরও কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। 250 টাকার মতো ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো এই ধরনের কম কম দামি জিনিসগুলোতে যদি 250 টাকা ডিসকাউন্ট পাওয়া যায় সেটা খারাপ কি? আমরা কথা বলছিলাম কলমি ব্র্যান্ডের কলমি M40 এবং কলমি i30 এই দুটো স্মার্ট ওয়াচ নিয়ে। এই ব্র্যান্ডটা অনেক আহামরি নাম করা এমন কিছু না, আবার একদম ফেলে দেওয়ার মতোও না। তবে আপনারা যেহেতু অনেকেই রিকোয়েস্ট করছিলেন একটু কম টাকার মধ্যে এমন কোনো স্মার্ট ওয়াচের রিভিউ নিয়ে আসুন যেগুলো দিয়ে কথা বলা যায়, আবার স্প্ল্যাশ প্রুফ, ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভালো, আর ডিসপ্লেতে অলওয়েজ অন ফিচারও থাকতে হবে। তো তাদের জন্য মূলত এই ভিডিওটা। আমাদের আজকের ভিডিও স্পন্সর গ্যাজেট ভান্ডার, যাদের কাছে আপনারা এই স্মার্ট ওয়াচ দুটো পেয়ে যাবেন। এবং ওই যে বলছিলাম কুপন কোড রয়েছে, ভিডিও ডেসক্রিপশনে কুপন কোডটা দেওয়া থাকলো, সেটা আপনি অ্যাপ্লাই করবেন অবশ্যই। আর এই প্রোডাক্টগুলোর লিঙ্কও দেওয়া থাকবে, আপনি চাইলে সেখান থেকে সরাসরি পারচেস করতে পারবেন। এছাড়াও সামনে যেহেতু ঈদ, 10% অফ পাবেন তাদের সব থেকে অন্য কিছু পারচেস করতে গেলেও। তাহলে ফার্স্টেই কথা বলা যাক কলমি i30 নিয়ে। কলমি i30 বক্স কন্টেন্ট আপনারা স্মার্ট ওয়াচ পাবেন। এটাকে চার্জ করার জন্য একটি ম্যাগনেটিক ক্যাবল রয়েছে। ম্যাগনেটিক ক্যাবল মানে ক্যাবলের মাথায় ম্যাগনেটিক ডগ, আর ইউজার ম্যানুয়াল। এই তো স্মার্ট ওয়াচটা যেমনটা আপনারা আমার হাতে দেখছেন, যদিও এখানে আপনারা যে চেইনটা দেখবেন এই চেইনটা থাকে না, এখানে একটা রাবারের স্ট্র্যাপ থাকে সিলিকনের, তো ওটাই আপনারা পাবেন। তবে 22 এর যে কোনো স্ট্র্যাপ বা এই ধরনের চেইনও আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ, বডি ফ্রেমটা কিন্তু অ্যালয় দিয়ে তৈরি, রিয়ার প্যানেলটা প্লাস্টিকে তৈরি। রাইট সাইডে দুটি বাটন রয়েছে, একটা এখানে ক্রাউন হুইল, যা ঘুরিয়ে আপনি চাইলে এই যে দেখুন এখান থেকে কিন্তু এই যে ওয়াচ ফেসগুলো চেঞ্জ করতে পারছেন। এছাড়া অ্যাপস বা মেনুগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। আর নিচে ডেডিকেটেড বাটন থাকছে, যা মূলত স্পোর্টস বাটন হিসেবে ব্যবহার হবে। লেফট সাইডে থাকছে স্পিকার গ্রিল, অর্থাৎ এটা দিয়ে কিন্তু কথা বলা যাবে। স্পিকার রয়েছে এবং মাইক্রোফোনও থাকছে। মাইক্রোফোনটা দুই বাটনের মাঝে আর কি। রেয়ার প্যানেলে আমরা প্রয়োজনীয় সেন্সরস দেখব এবং চার্জিং টার্মিনাল। ডিসপ্লেটাই আসলে এই ঘড়িটার আসল। আমার যা মনে হয় এই স্মার্ট ওয়াচটা আপনারা ডিসপ্লের জন্যই অনেকেই কিনে থাকবেন। ডিসপ্লে সাইজ 1.36 ইঞ্চ, যার রেজুলেশন 390x390, 390x390। এটা অ্যামোলেড প্যানেল এবং ব্রাইটনেস একদম তুখোর লেভেলের। সিরিয়াসলি আমি 20-25 হাজার টাকার স্মার্ট ওয়াচের সাথেও কম্পেয়ার করতে পারি শুধু ব্রাইটনেসের কারণে, অন্য কোনো বিষয় না। কিন্তু আমি বলছি ব্রাইটনেসের বিষয়টা যথেষ্ট ভালো ব্রাইটনেস আছে। এবং আমার মনে হয় আপনি যদি 50% ব্রাইটনেসও রাখেন, তাতেও আউটডোরে ইজিলি এটা দেখতে পাবেন। টাচ রেসপন্স ওকে ঠিক আছে, কিন্তু একটু ল্যাটেন্সি আপনার মনে হতে পারে, যেহেতু কলমি বা এই ধরনের কম দামি স্মার্ট ওয়াচগুলোর ইউআইটা ততটা স্মুথ হয় না। এটার ক্ষেত্রেও তার ব্যতিক্রম ছিল না, একটু হালকা পাতলা লেগে ভাব আছে। আর শার্পনেস, হ্যাঁ শার্পনেসে মোটামুটি ভালো পাবেন। রেজলিউশন কিন্তু কম না সাইজ অনুযায়ী, 390। সো সেই জায়গা থেকে ঠিকই আছে। অলওয়েজ অন ফিচার পাবেন এই ঘড়িতে, আপনি দুটি মোডে ব্যবহার করতে পারবেন, ডিজিটাল এবং অ্যানালগ। এই যে আমি অ্যানালগ ব্যবহার করছি। তো আসলে আপনি যদি অলওয়েজ অন ফিচার ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে যেটা হবে, ব্যাটারি বেশি বার্ন করবে। বাট বিষয়টা আমার কাছে ভালো লাগছে। আমার কাছে এটা আছে মনে হয় 15 থেকে 20 দিনের মতো, এবং আমি সবসময় এটা অন করে রেখেছি। তো ডিসপ্লের বেলায় ওভারঅল সব কিছুই ভালো লেগেছে। জাস্ট বলবো যদি বেজেলটা আরও একটু ন্যারো রাখা যেত, তাহলে অনেক প্রিমিয়াম স্মার্ট ওয়াচের সাথেই এর ডিসপ্লেটা কম্পারেবল হয়ে যেত। ঘড়ির মাঝে ব্যাটারি রয়েছে 300 mAh-এর। যদি আপনি স্মার্টফোনের সাথে কানেক্ট করে রাখেন, কথা বলেন, হ্যাঁ এটা দিয়ে যদি কথা বলেন, ব্রাইটনেস একটু বেশি থাকে, তাতে আপনি প্রায় 3 দিনের মতো ব্যবহার করতে পারবেন। আর যদি কিনা ধরুন কথা বলবেন না, স্মার্টফোনের সাথে কানেক্ট করে রাখবেন না, সেই ক্ষেত্রে আরও কিছুটা ব্যাকআপ পাওয়া সম্ভব। তখন আপনি 7 দিন বা 7 দিন প্লাস প্লাস ব্যাকআপ পেয়ে যাবেন। আর শুধুমাত্র ঘড়ি হিসেবে ব্যবহার করতে গেলে আরও কিছুটা বেশি ব্যাকআপ পাওয়া সম্ভব। এখানে কিন্তু ব্রাইটনেসের একটা বিষয় থাকে, ব্রাইটনেসটা আপনি আসলে কতটুকু লেভেলে রাখছেন। এই ঘড়ি IP68 সার্টিফাইড, স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন। আপনি চাইলে এটা নিয়ে বৃষ্টির মধ্যে একটু দৌড়াদৌড়ি করে আসতে পারেন, হাত মুখ ধোয়ার সময় যতটুকু ভেজে যায় তাতে সমস্যা হবে না। কিন্তু মোটেই বলবো না এটা আপনি সাঁতার কাটুন বা পানির মধ্যে নেমে যান। আর সি ওয়াটার থেকে মাস্ট দূরে থাকবেন। শুধু এই ঘড়ির ক্ষেত্রে না, আমি যে কোনো স্মার্ট ওয়াচের ক্ষেত্রে বলবো আপনি অবশ্যই সি ওয়াটারে ঘড়ি নিয়ে নামবেন না। স্মার্টফোনের সাথে কানেক্ট করার জন্য একটি অ্যাপ্লিকেশন লাগবে, যার নাম হলো ফিট ক্লাউড প্রো। গুগল প্লে স্টোর এবং অ্যাপেলের অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। তো ওটার সাথে কানেক্টিভিটি খুব সহজ ছিল এবং ইন্টারফেস আমার মোটামুটি ভালোই মনে হয়েছে, মানে সহজ বোধগম্য মনে হয়েছে। আর 10 মিটার্সের মধ্যে এর স্ট্রেংথ আমরা ভালো পেয়েছি। আপনি অজস্র ওয়াচফেস ফ্রিতেই ব্যবহার করার সুযোগ পাচ্ছেন। এছাড়াও কাস্টমাইজ করেও নিজের ছবি দিয়ে ওয়াচফেস তৈরি করে নিতে পারবেন। একটা স্মার্ট ওয়াচের ক্ষেত্রে সেন্সরগুলো যথেষ্ট গুরুত্ব বহন করে থাকে। আমরা এই স্মার্ট ওয়াচে হার্ট রেট সেন্সর পাচ্ছি, স্টেপ কাউন্টিংয়ের রিপোর্ট আমরা জানতে পারবো, ব্লাড প্রেশার মনিটর রয়েছে। তো এগুলোর ক্ষেত্রে সে দেখলাম স্টেপ কাউন্টিংয়ে মিসম্যাচ করে, ইভেন রিক্সাতেও এটা কাউন্ট করে।
প্লাস আমরা যদি হার্ট রেট সেন্সরের বিষয়ে বলি 95% অ্যাকুরেসি পাবেন। আমি আরও বেশ কিছু দামি স্মার্ট ওয়াচের সাথে কম্পেয়ার করছিলাম, 1-2 ব্যবধান দেখা যায়। তো সেন্সরের উপরে আপনি একদম 100 ভরসা না রাখলেও বলা যায় এটা মানে ক্লোজ টু অ্যাকুরেট। ওয়েল আপনারা যে বিষয়টা জানার জন্য অনেকে ওয়েট করছেন, এটা দিয়ে কথা বলা যাবে কিনা। আমি শুরু থেকে বলে আসছিলাম হ্যাঁ, এটা দিয়ে কথা বলা যায়। আপনি স্মার্টফোনের সাথে কানেক্ট করবেন ওই যে অ্যাপ্লিকেশন, তার মাধ্যমে দেন আপনি চাইলে অবশ্যই এটা দিয়ে কথা বলতে পারবেন। আই মিন ব্লুটুথ কলিং সিস্টেম রয়েছে, বাট এর মাঝে কোনো সিম টিম ব্যবহার করার সুযোগ থাকছে না। তো ব্লুটুথ কলিং স্পিকার একদম ফুল ভলিউমে থাকলে কিছুটা ডিস্ট্রাকশন দেয়, মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে আসতে হয়, তাহলে অপর প্রান্তের ব্যক্তি ঠিকভাবে শুনতে পাবেন। আর একটু দূরে রাখলে উনি নয়েজ পাবেন প্রচুর, পাশাপাশি আপনার সাউন্ডটা, আপনার ভোকালটাও ততটা ভালো পাবেন না। এর কি মানে চলে, মোটামুটি চলে। আচ্ছা, আরও কয়েকটা ছোটো বিষয় রয়েছে যেগুলো আপনাদের জেনে নেওয়া উচিত। এটাতে কিন্তু ভয়েস কন্ট্রোল সিস্টেম রয়েছে, আপনি ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে এটা ব্যবহার করতে পারছেন। দেন এর মাঝে যে ভাইব্রেশন মোটরটি ব্যবহার হয়েছে সেটাকে 2 স্টেপে কন্ট্রোল করা যায় এবং স্ট্রেংথ আমার মোটামুটি ভালো মনে হয়েছে। আর রিচ টু অ্যাওয়েক ফিচারটা, অর্থাৎ আপনি যখন ঘড়িটা পরা থাকবেন সামনে নিয়ে আসতেন, সাথে সাথে আসলে ডিসপ্লেটা পপ আপ করে কিনা, হ্যাঁ সেটা বেশ দ্রুতই করতে পারছিল। আর আপনি চাইলে টানা ডিসপ্লেটা জ্বলিয়ে রাখতে পারবেন 20 সেকেন্ড পর্যন্ত সর্বোচ্চ। তো এই ছিল স্মার্ট ওয়াচের মোটামুটি সমস্ত বিষয়াদি। এখন এটার দামটা কত? গ্যাজেট ভান্ডারে এই মুহূর্তে এই ঘড়ির দাম রয়েছে 3450 টাকা। তবে ওই যে স্যামজনের কুপন কোড ব্যবহার করতে পারবেন, তাহলে মাইনাস হয়ে যাবে 250 টাকা। আর 15 দিনের ওয়ারেন্টি পলিসি রয়েছে, আপনি সেটাও পাচ্ছেন। তো আপনাদের কাছে এই ওয়াচটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চলে যাচ্ছি কলমির আরও একটি স্মার্ট ওয়াচে, যার মডেল নাম্বার কলমি M40। বক্স কন্টেন্ট সেম, তবে একটা ব্যাপার বলে রাখা উচিত, এই ঘড়িটার ক্ষেত্রে আমরা যে কেবলটা পেয়েছিলাম চার্জ করার জন্য, এটার ম্যাগনেটিক স্ট্রেংথ আমার কাছে একটু দুর্বল মনে হয়েছে। বাট এই ঘড়িটার ক্ষেত্রে M40-র ক্ষেত্রে সেটা কিন্তু আরও বেশি স্ট্রং ছিল। এইটার বডি ফ্রেমটা আমরা দেখতে পাই এটাও মেটাল দিয়ে তৈরি। আর উপরের সাইডটা থেকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে ডায়ালটা কিছুটা স্পোর্টসি টাইপের এরকম লাগবে, স্পোর্টস একটা ভাইব দেওয়া ট্রাই করে। এর রাইট সাইডে আমরা 2টি বাটন দেখবো, একটি হোম বাটন বা ব্যাক বাটন হিসেবে ব্যবহার হবে, আরেকটি আপনি মূলত স্পোর্টস মোডে যেতে পারবেন। রেয়ার প্যানেলে আমরা দেখতে পাই প্রয়োজনীয় সেন্সরস রয়েছে এবং চার্জিং টার্মিনাল। লেফট সাইডে স্পিকার গ্রিল এবং রাইট সাইডে 2 বাটনের মাঝে থাকছে মাইক্রোফোন, এটা দিয়েও কিন্তু কথা বলা যাবে। আর এই ঘড়ির ক্ষেত্রে আমরা দেখছি 22 এর স্ট্র্যাপ ব্যবহার হয়েছে, যা মূলত সিলিকন বা রাবার দিয়ে তৈরি, বেশ সফট, দীর্ঘক্ষণ পরে থাকলে সমস্যা হবে না বা চুলকানো টুলকানো ঝামেলা নেই আশা করছি। তবে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। ঘড়ির ডিসপ্লে সাইজ হলো 1.32 ইঞ্চ, রেজলিউশন 360x360। এটা অ্যামোলেড না, এটা IPS LCD প্যানেল। সাইড থেকে দেখতে গেলে একটু শিফটিং ইস্যু আছে, তবে ডিরেক্টলি তাকালে ভিজিবিলিটি বেশ ভালো। ব্রাইটনেস আগেরটার তুলনায় কম, সানলাইটে এটা কিছুটা স্ট্রাগল করে, আই মিন ডিরেক্ট সানলাইটে, বাট একটু শ্যাডো এরিয়াতে এটাও ভিজিবল ছিল। টাচ রেসপন্স আমার আগের ঘড়ির তুলনায় এটা আবার একটু বেটার মনে হয়েছে। মূলত টাচ রেসপন্স আসলে দুটোর ক্ষেত্রেই এক, কিন্তু ইউআই এর কারণে মনে হয় এইটা, ইউআইও তো কাছাকাছি, তারপরেও এটা একটু স্মুথ লেগেছে আমার কাছে আর কি। এই ঘড়িটার ক্ষেত্রে আমি বলবো ডিসপ্লের বেজেল আরেকটু ন্যারো রাখলে ঘড়িটা দেখতে আরও বেশি ভালো লাগতো, আরও সুন্দর লাগতো। ব্যাটারি হিসেবে এর মাঝেও আমরা 300 mAh এর ব্যাটারি পেয়ে যাব এবং ব্যাকআপ আপনি অলমোস্ট আগের ঘড়ির মতোই পাবেন। তবে ওই যে ব্রাইটনেসের বিষয়টা কিন্তু এখানেও থাকে, আপনি কতটুকু ব্রাইটনেসে রাখছেন বা কোন কোন ফিচারগুলো অ্যাট এ টাইম ব্যবহার করছেন, অলওয়েজ হার্ট রেট সেন্সর অন করে রাখছেন কিনা, তারপর ফোনের সাথে কানেক্ট করে রেখে কথা বলছেন কিনা, আবার এগুলো দিয়ে ওই যে মিউজিক প্লে করা যায় সেই কাজগুলো আপনি করছেন কিনা, সেই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে। ওয়াটার রেটিংয়ের বেলায় আমরা দেখছি IP67 এর সার্টিফিকেশন পেয়েছে এই ঘড়ি। তার মানে এটা নিয়েও আপনি চাইলে ওই যে বৃষ্টির মধ্যে দিয়ে ভিজে আসতে পারবেন এবং হাত টাত ওয়াশ করতে গেলে যতটুকু টুকটাক পানি লাগে তাতে সমস্যা নেই। তবে ভুলেও এই ঘড়ি পানির মধ্যে একদম ফেলে পানির মধ্যে নেমে যাবেন না। ফোনের সাথে কানেক্ট করার জন্য একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে অবশ্যই, যার নাম দ্য ফিট। আমি একটু অবাক হয়েছি, দুইটা ঘড়ি একই ব্র্যান্ডের বাট 2 রকমের অ্যাপ্লিকেশন দিয়ে কানেক্ট হয়। এটার ক্ষেত্রে দ্য ফিট, যাও আপনারা গুগল প্লে স্টোর এবং অ্যাপেলের অ্যাপ স্টোরেই পাচ্ছেন। কানেক্টিভিটি এর ক্ষেত্রে আমরা ভালো পেয়েছি, কোনো ধরনের সমস্যা ছিল না বা ছেড়ে দিয়েছিল এমন কোনো প্রবলেম পাওয়া যায়নি। 10 মিটার্সের মধ্যে এর স্ট্রেংথও ঠিকঠাক ছিল এবং এটার ইউজার ইন্টারফেস নিশ্চয়ই আপনারা পরিচিত, এর আগেও বেশ কিছু ঘড়ির সাথে হয়তো ব্যবহার করে থাকবেন, সহজ বোধগম্য। আর এখানেও আপনি বেশ কিছু ওয়াচফেস পেয়ে যাবেন যা ফ্রিতেই ব্যবহার করতে পারছেন, পাশাপাশি কাস্টম ওয়াচফেসও ব্যবহার করা যাবে। সেন্সরসের বেলায় এসে আমরা দেখছি এই ঘড়িটাতেও আগেরটার মতো আমরা সেম সেন্সরগুলো পাচ্ছি, হার্ট রেট সেন্সর, ব্লাড প্রেশার মনিটর, স্টেপ কাউন্টিং, যেগুলো আর কি আমরা মোটামুটি ব্যবহার করে থাকি। একুরেসিও অলমোস্ট সেম। আর থাকে কথা বলার বিষয়, হ্যাঁ এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন ব্লুটুথ কলিংয়ে, যা আমরা আগের ঘড়িতে পেয়েছি। এবং স্পিকার কোয়ালিটি আগেরটার চাইতে এটাতে মনে হলো লাউডনেস একটু বেশি, তবে উনিও ঠিক একই রকমভাবে একটু ডিস্টরশন দেয়। মাইক্রোফোনের ক্ষেত্রে অলমোস্ট সেম কোয়ালিটি পেয়েছি। তো কথা বলতে পারবেন দুটো ঘড়ি দিয়েই। আর এই ঘড়িতে কিন্তু ওই যে আপনি ফোনের মিউজিক প্লে করে এই ঘড়ির স্পিকার দিয়ে চাইলে শুনতে পারবেন।
এই ধরনের বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচ নিয়ে রেগুলার আসলে নতুন করে বলার মতো কিছু থাকে না। আপনারা জানেন সবগুলো অলমোস্ট সেম কিছুই অফার করে থাকে, টুকটাক কিছুটা আলাদা পাই। তো সেগুলো নিয়ে আলোচনা করে ফেললাম, এবারে দাম জানা উচিত। কলমি M40 স্মার্ট ওয়াচটির দাম গ্যাজেট ভান্ডারে এই মুহূর্তে রয়েছে 3050 টাকা। তবে এখানেও আপনি ওই যে ডিসকাউন্ট পাবেন কুপন কোড ব্যবহার করে 250 টাকা, আর 15 দিনের ওয়ারেন্টি পলিসি রয়েছে। তো এই দুটো স্মার্ট ওয়াচের মাঝে আপনার কাছে কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর খুব শীঘ্রই আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো স্মার্ট ওয়াচের রিভিউতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তারা।